হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনি থেকে শুরু করে আমি প্রায় প্রত্যেকেই মোবাইল ফোনে শেয়ার ইট ব্যবহার করে থাকি এক ফোন থেকে অন্য ফোনে ফটো, ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ ফাইল ট্রান্সফার করার জন্য। আর এই শেয়ার ইট অ্যাপটি আপডেট হতে হতে এত বড় হয়ে গেছে, এক ফোন থেকে অন্য ফোনে ফটো কিংবা ভিডিও শেয়ার করার সময় বিভিন্ন রকম পারমিশন এনেবল করতে হয়, যেটি অনেকের জন্য অনেকেই ঝামেলার কাজ। আর এই অ্যাপটি আপডেট হতে হতে এত বড় হয়ে গেছে, আগে থেকে তুলনামূলকভাবে একটু হলো স্লো কাজ করে বা আগে থেকে একটু হলে গতি কমে গেছে বলে অনেকেরই মনে হয়। সো এটিও কিন্তু অনেকের জন্য বিরক্তির কাজ হতে পারে। এছাড়াও এই শেয়ার ইট অ্যাপটি আপডেট হতে হতে এত বড় হয়ে গেছে, বিভিন্ন রকম অ্যাড আসে এবং বিভিন্ন রকম অ্যাড নোটিফিকেশন আসে, যেটির জন্য অনেকেই বিরক্ত হচ্ছেন এবং অনেকেই হয়তো বা শেয়ার ইট ব্যবহার করা ছেড়েও দিয়েছেন। সো যাই হোক, আজকের ভিডিও থেকে খুবই চমৎকার একটি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটি ব্যবহার করে আপনারা এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে ফটো কিংবা ভিডিও শেয়ার করতে পারবেন কোনো প্রকার নোটিফিকেশন কিংবা কোনো প্রকার পারমিশন ইনেবলের ঝামেলা ছাড়াই। এবং এই অ্যাপটি অনেক ছোট একটি অ্যাপ, অনেক লাইট ওয়েট একটি অ্যাপ, এবং এই অ্যাপটি ব্যবহার করে আপনি একই সাথে মোবাইল ফোন থেকে কম্পিউটার, আইফোন, এমনকি অ্যান্ড্রয়েড ফোনে খুব দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন। সো আমার মনে হয় যারা শেয়ারেডের বিকল্প কিছু খুঁজতে চান বা শেয়ারেড থেকে একটু দ্রুত ফাইল ট্রান্সফার করতে চান, অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, এই মুহূর্তে আপনার স্ক্রিনে দুইটি মোবাইল দেখতে পাচ্ছেন। এখন আমি দুইটি মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজ করে দেখানোর চেষ্টা করব যেভাবে এক মোবাইল ফোন থেকে আরেক মোবাইল ফোনে ফটো অথবা ভিডিও খুবই কম সময় এবং ঝামেলা ছাড়া দ্রুত শেয়ার করা যায়। আর এর জন্য আমি বাম পাশের মোবাইলকে এ নাম দিচ্ছি এবং ডান পাশের মোবাইলের নাম দিচ্ছি বি। এখন আমি এ থেকে বিতে খুব দ্রুত ফাইল শেয়ার করে দেখানোর চেষ্টা করব। আর এর জন্য দুইটি ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে সার্চ করবেন এক্সড্রপ, তাহলে প্রথমে আপনাদের সামনে এক্সড্রপ ফাইল ট্রান্সফার এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি দুইটি ফোনে ইনস্টল করবেন এবং ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপটির ইন্টারফেস। আর এখানে প্রথমবারের মতো পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার পর নিচের দিক থেকে তীর চিহ্নে ক্লিক করবেন। আর এখান থেকে আপনি মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল ক্যারেক্টার সিলেক্ট করবেন। তারপর নিচের দিক থেকে তীর চিহ্নে ক্লিক করবেন। এরপর আপনার নাম দিবেন। সো আমি যেহেতু এটার নাম এ দিয়েছি তাই এ দিলাম। দেওয়ার পর নিচের দিক থেকে তীর চিহ্নে ক্লিক করতেছি। সো দেখতে পাচ্ছেন এখন অ্যাপটির ফিচার দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফাইল, মানে আপনার মেমোরি কার্ড অথবা ফোন মেমোরি কার্ড থেকে সরাসরি শেয়ার করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ফটো, ভিডিও, অ্যাপ, মিউজিক এবং রিসিপ্ট ফাইল। আপনি যে ফাইলগুলো রিসিভ করবেন সরাসরি এখানে ক্লিক করে দেখতে পারবেন। সো আমি যেহেতু ভিডিও সেন্ড করবো, এখান থেকে ফটো এবং ভিডিওতে ক্লিক করতেছি। তারপর ওপরের দিকে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যাটাগরি, জাস্ট ভিডিওতে ক্লিক করব। আর এখান থেকে আমি যে ভিডিও শেয়ার করতে চাই জাস্ট সিম্পলি সেই ভিডিওর উপর ক্লিক করব। তারপর ওপরের দিক থেকে নেক্সটে ক্লিক করব। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন সোয়াইপ টু সেন্ড। এখন আমি যদি ফাইলটি রিসিভ করতে চাই, যে মোবাইলে রিসিভ করব সেই মোবাইল থেকে এক্সড্রপ অ্যাপটি ওপেন করব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সোয়াইপ টু রিসিভ একটি অপশন, জাস্ট এখান থেকে সোয়াইপ করে দিব। সো এবার দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আইএসও মানে আইফোন, তারপর দেখতে পাচ্ছেন ল্যাপটপ বা কম্পিউটার, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড। সো আমি যেহেতু অ্যান্ড্রয়েড থেকে রিসিভ করবো, অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। আর আমি যে মোবাইল ফোন থেকে এখন শেয়ার করব জাস্ট এখান থেকে নিচের দিক থেকে সোয়াইপ টু সেন্ড এখানে ক্লিক করব। এখান থেকে আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিচ্ছি। তারপর সিম্পলি নেক্সটে ক্লিক করব। এবার এখান থেকে ওকেতে ক্লিক করব। সো এবার দেখতে পাচ্ছেন নিয়ার বাই ডিভাইস এখানে সার্চ হচ্ছে এবং একটু পরে কিন্তু এখানে ডিভাইসটি কানেক্টেড হয়ে যাবে। সো এবার দেখতে পাচ্ছেন বাম পাশের মোবাইল ফোনে বি অ্যান্ড্রয়েড শো করতেছে। আমি জাস্ট সিম্পলি এখান থেকে বি অ্যান্ড্রয়েডে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে ফাইল কিন্তু সেন্ড হওয়া শুরু হয়ে গেছে। আর এটি কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি যতবার শেয়ার করতে চান জাস্ট সিম্পলি সিলেক্ট করে নিচের দিক থেকে সোয়াইপ করবেন এবং রিসিভ করার মাধ্যমে আপনার ফটো, ভিডিও বা প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট শেয়ার এবং রিসিভ করতে পারবেন। এবং এই শেয়ারটি তুলনামূলকভাবে অনেক ফাস্ট, যেহেতু সেম ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট থাকতে হয়, এর স্পিড আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার মনে হয় যারা খুব দ্রুত ফাইল শেয়ার করতে চান, এক্সড্রপ এই ফাইল ট্রান্সফার অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। অলরাইট, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এক্সড্রপ অ্যাপটি কিভাবে কাজ করে এবং এই অ্যাপটি ব্যবহার করে এক ফোন থেকে আরেক ফোনে যেভাবে আপনার ফটো কিংবা ভিডিও বা প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি ট্রান্সফার করতে পারেন। আর এই অ্যাপটি ব্যবহার করতে গিয়ে একটু সমস্যা ফেস করেছি, সেটি হচ্ছে
একই ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে থেকে অথবা একই হটস্পটের আন্ডারে থেকে আপনাদের ফাইল ট্রান্সফার করতে হবে। যদি আপনারা হটস্পটের মাধ্যমে এক ফোন থেকে আরেক ফোন কানেক্ট করে নেন বা একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকেন, তাহলে অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করে খুব দ্রুত ফাইল, ফটো, ভিডিওস, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দ্রুত শেয়ার করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। সো আমার মনে হয় যারা শেয়ারের বিকল্প কিছু খুঁজতে যাচ্ছেন, আপনারা চাইলে এক্সড্রপ, নিয়ারবাই শেয়ার, শেয়ার মি বা এরকম আরো কিছু লাইট ওয়েট অ্যাপ আছে যে অ্যাপগুলো ব্যবহার করে দেখতে পারেন, যেখানে কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনের ঝামেলা হলে আপনি এক ফোন থেকে আরেক ফোনে শেয়ার করতে পারেন। সো ইসলাসকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।